ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সামেটিভ ইভ্যালুয়েশনের যে শিডিউল দেওয়া হয়েছে, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ এবং মাধ্যমিক 2027 ক্ষেত্রে সিলেকশন টেস্ট ফর এমপি 2027 এর যে নির্ধারিত একটা শিডিউল দেওয়া হয়েছে, এই শিডিউল অনুসারে কিন্তু মার্কস এন্ট্রি, সেই মার্কস এন্ট্রি করার জন্য কিন্তু একটি নির্ধারিত দিন দেওয়া হয়েছে, যার পরে আর মার্কস এন্ট্রি করা যাবে না। সেটা যদি SMS পোর্টাল খোলা হয় তাহলে প্রথমেই কিন্তু ফ্ল্যাশ মেসেজ আকারে দিয়ে দেওয়া হচ্ছে। সেটা আমরা একটু দেখে নিই। দেখুন, SMS পোর্টাল, বাংলা শিক্ষার SMS পোর্টালে যখন মার্কস এন্ট্রির জন্য লগ ইন করার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, তখন কিন্তু এই মেসেজটি দেওয়া হচ্ছে, ইম্পর্টেন্ট নোটিশ একটি দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড এবং থার্ড সামেটিভ যে ইভ্যালুয়েশন, তার মার্কস তোলার একটা নির্ধারিত দিন দেওয়া হয়েছে। এরপরে কিন্তু আর মার্কস তোলা যাবে না। যেটা ফার্স্ট সামেটিভ 15ই জুন, সেকেন্ড সামেটিভ 15ই অক্টোবর এবং থার্ড সামেটিভ 31শে ডিসেম্বর, এই তারিখের পর কিন্তু আর মার্কস এন্ট্রি করা যাবে না। এটা একটা শিডিউল বেঁধে দেওয়া হয়েছে। এখন মধ্যশিক্ষা পর্ষদের সামেটিভের যে শিডিউল এবং মার্কস এন্ট্রির যে শিডিউল, এই দুটোকে এক জায়গা করার চেষ্টা করেছি একটা ফ্রেমে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই মুহূর্তে এই দুটি শিডিউলকে আমি একটা ফ্রেমে আনার চেষ্টা করেছি। মধ্যশিক্ষা পর্ষদের সামেটিভ ইভ্যালুয়েশনের যে লিস্ট অর্থাৎ শিডিউল এবং বাংলার শিক্ষা পোর্টালে অর্থাৎ SMS পোর্টালে মার্কস এন্ট্রি করার যে শিডিউল, সেই দুটিকে আমি একটি ফ্রেমে আনার চেষ্টা করেছি। সেখানে বলা হচ্ছে যে ফার্স্ট সামেটিভ 6 to 10, যাদের ক্ষেত্রে 5 আছে তাহলে 5 to 10, তার যে শিডিউল 1/4/2026 থেকে 11/4/2026। আর SMS পোর্টাল অনুসারে কিন্তু মার্কস এন্ট্রির একটা নির্ধারিত দিন দেওয়া হয়েছে 15 জুন 2026 তারিখের মধ্যে এই ফার্স্ট সামেটিভের যে ইভ্যালুয়েশন, তার মার্কস এন্ট্রি করতে হবে। ঠিক অনুরূপভাবে সেকেন্ড সামেটিভ 5 to 10, অর্থাৎ যাদের ক্ষেত্রে 5 আছে 5 to 10, সেটা শিডিউল বলা হচ্ছে 1/8/2026 থেকে 12/8/2026 এই তারিখের মধ্যে সেকেন্ড সামেটিভের ইভ্যালুয়েশন নিতে হবে এবং তার নির্ধারিত যে মার্কস এন্ট্রি SMS পোর্টালে করতে হবে, সেটাও কিন্তু SMS পোর্টাল অনুসারে নির্ধারণ করে দেওয়া হয়েছে 15ই অক্টোবর 2026 এই তারিখের মধ্যে কিন্তু এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মার্কস এন্ট্রি সম্পন্ন করতে হবে। এবার আসছে থার্ড সামেটিভ, যেটা 5 to 9 বলা হচ্ছে, কারণ টেস্ট এক্সামিনেশন বা থার্ড সামেটিভ 10 এর ক্ষেত্রে সেটা 2027 এর মাধ্যমিক, সেটা আলাদা শিডিউল রয়েছে। সুতরাং থার্ড সামেটিভ 5 to 9 তার শিডিউল বলা হচ্ছে 1/12/2026 থেকে 11/12/2026 এই তারিখের মধ্যে এক্সাম কমপ্লিট করতে হবে ইভ্যালুয়েশন, এবং তার মার্কস এন্ট্রি বলা হচ্ছে 31/12/2026 তারিখ SMS পোর্টাল অনুসারে যে নির্ধারণ করা হয়েছে, সেটা 31/12/2026 তারিখের মধ্যে থার্ড সামেটিভের যে মার্কস এন্ট্রি সেটা করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে SMS পোর্টাল অনুসারে একবারে অনেক স্কুলেই কিন্তু করা হতো যে একবারেই সমস্ত মার্কসগুলো এন্ট্রি করা হতো, এখন কিন্তু পার্ট পার্ট করে এই মার্কস এন্ট্রি করতে হবে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ। আর টেস্ট এক্সামিনেশন এমপি সেকেন্ডারি এডুকেশন 2027 এর ক্যান্ডিডেট জন্য ক্লাস 10 এর ক্ষেত্রে সেই টেস্ট 17/11/2026 থেকে 30/11/2026, এই ক্ষেত্রে মার্কস এন্ট্রির কোনো বিষয় থাকছে না। সুতরাং এই দুটি বিষয়কে আমি অর্থাৎ এই দুটি শিডিউলকে আমি একটি ফ্রেমে আনার চেষ্টা করেছি। এই ফ্রেম সামেটিভ শিডিউল উইথ টাইমলাইন ফর মার্কস এন্ট্রি, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভের তার ক্লাস এবং শিডিউল অফ ইভ্যালুয়েশন বা এক্সামিনেশন এবং টাইমলাইন ফর মার্কস এন্ট্রি কোন তারিখের মধ্যে করতে হবে, এটা আমি এক ফ্রেমে আনার চেষ্টা করেছি। আমি ডেসক্রিপশন বক্সে এর PDFটা দিয়ে রাখবো, যদি প্রয়োজন মনে হয় তাহলে ডাউনলোড করে নেওয়া যেতে পারে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।